বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বানিয়াচং এবং আজমেরিগঞ্জের জনগণ, আপনাদেরকে সালাম এবং আদাব জানাচ্ছি। আপনাদেরকে আমি খুব ভালোবাসি। আপনারা জানেন আমি গত 27 বছর ধরে আমার সাংবাদিকতা জীবনে ঢাকায় এই বানিয়াচং আজমেরিগঞ্জের অসহায় রোগীরা যারা টাকার জন্য চিকিৎসা করাতে পারেন না, ভালো ডাক্তার পান না, তাদেরকে আমি ঢাকায় এনে এই 27 বছর চিকিৎসা করিয়েছি। প্রায় 6,500-এর উপরে রোগী ঢাকায় আমার কাছে এসেছে। একটা রোগীর কি করুণ অবস্থা আমি দেখেছি। ঢাকায় এসে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য, ভর্তির জন্য, অপারেশনের জন্য সিট পাচ্ছেন না। তখন আমি তাকে ওই হাসপাতালে গিয়ে সিটের ব্যবস্থা করেছি। বাসে চড়ে নিজের পকেটের টাকা খরচ করে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে, অনেকদিন আমি দুপুরে ভাত পর্যন্ত খেতে পারিনি। কেন? যে গরিব রোগীটাকে যদি আজকে আমি হাসপাতালে সরকারিভাবে ভর্তি করাতে না পারি, তাহলে আর কোনোদিন চাঁদা উঠিয়ে আসতেও পারবে না, আর বিনা চিকিৎসায় একদিন ধুকে ধুকে মারা যাবে। সেই চিন্তা করে আমি একটানা 27 বছর ধরে মানুষের এই সেবাটা করে যাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে পৃথিবীতে অনেক নোবেল বিজয়ী, অনেক মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট সেবা করেছেন, কিন্তু আমার মতো এইরকম একটানা 27 বছর ঘন্টার পর ঘন্টার সময় দিয়ে 6,500 রোগীকে সরকারি হাসপাতালে এত কষ্ট করে চিকিৎসা করিয়েছেন, এরকম নজির যদি আপনারা কোথাও খুঁজে পান, তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাইব। আমি মনে করি যে আমার মতো এত কষ্ট করে, আল্লাহর দয়ায়, আমার উসিলায় এতগুলো মানুষের প্রাণ এইভাবে কষ্ট করে কেউ পৃথিবীতে আমার মতো বাঁচিয়েছে কিনা, সুস্থ করেছে কিনা রোগীদের। আল্লাহই সুস্থ করেন, আল্লাহই বাঁচান, কিন্তু আমি উসিলা, আমি চেষ্টা করেছি মাত্র। শুধু কি চিকিৎসা? আপনি মনে করেন এই বানিয়াচং আজমেরিগঞ্জ, যদি কোনো মানুষ আমাকে ফোন দেয় যে তার মেয়েটা নির্যাতনের শিকার হয়েছে বিদেশে, সৌদি আরবে, অমুক জায়গায়, আমি দিনের পর দিন কষ্ট করে বাংলাদেশ সরকারের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে আনার চেষ্টা করেছি। অনেককে এইভাবে, অনেক মেয়েকে নির্যাতনের শিকার থেকে রক্ষা করেছি, আমি বাংলাদেশে এনেছি। এই যে বানিয়াচং আজমেরিগঞ্জের শরীফউদ্দিন সড়ক, এই সড়কটির প্রথম যে ব্রিজটি 2 কোটি টাকার উপরে ব্যয় হয়েছিল ফখরুদ্দিন সরকারের আমলে, আমি অনেক চেষ্টা করে এই ব্রিজটি এখানে তৈরি করানোর জন্য আমি চেষ্টা করেছি। শুধু কি ওই ব্রিজটি, ওই শরীফউদ্দিন সড়কের প্রি একনেকের 73 কোটি টাকা স্যাংশনের বিষয়ে আমি দৌড়াদৌড়ি করেছি। তখন 111 সরকার ছিল, কোনো দলীয় সরকার এটা করেনি। পরে একনেকে দলীয় সরকার সেটি পাশ করেছে। যাই হোক, আমি বলতে চাচ্ছি, শুধু এই বিদেশের মেয়েদের নির্যাতনের শিকার, হাসপাতালের সেবা মানে রোগীদের সেবা তা নয়, যে কোনো ধরনের বিপদ বাংলাদেশের যে কোনো জায়গায় আমার এলাকার মানুষ যদি আমাকে ফোন দেয়, আমি চেষ্টা করি তাকে উদ্ধার করার জন্য, তাকে সাহায্য করার জন্য। আমি শুধু এইগুলোই নয়, বানিয়াচং আজমেরিগঞ্জের যে কোনো প্রয়োজনে, যে কোনো অসহায় অবস্থায়, বন্যার সময়, আমি জানেন আপনারা কত বছর, কতবার ছুটে গিয়েছি ঢাকা থেকে, ত্রাণ দিয়েছি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে। এইভাবে যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যার সমাধানে বানিয়াচং আজমেরিগঞ্জের মানুষ
আমার 27 বছর সাংবাদিকতার জীবনে আমাকে পাচ্ছেন। আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি যে সামনে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন হবে। আমি আশা করি সুষ্ঠু ভোট হলে আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি দল মত নির্বিশেষে আমাকে ভোট দেন, তাহলে ইনশাল্লাহ আমি এমপি হলে আপনাদের এই যে উপকারটা করছি সেটা আরও ডাবল হয়ে যাবে। আপনারা তো অনেক দলকে সারা জীবনেই ভোট দিয়ে দেখেছেন তারা কি করেছে, আর আমি এমপি মন্ত্রী না হয়ে এই 27 বছর ধরে আপনাদের জন্য কি সেবা করেছি সেটা তো আপনারাই সবাই জানেন। তা আমি যদি এমপি হই তাহলে তো আপনাদের আরও বেশি বেশি সেবা হবে। কিন্তু আপনারা অনেকেই আপনাদেরকে ভুল বোঝায় যে আমি বড় দলের নই, আমি স্বতন্ত্র দাঁড়াই, এই জন্য পাশ করলে কিছু করতে পারবো না, এই ধরনের বিভ্রান্তিমূলক কথা বলে আপনারা তখন তাদেরকে বলবেন যে আমি এমপি না হয়ে যদি 27 বছরে এত বড় বড় উপকার আপনাদের করতে পারি, তাহলে সেবা করতে পারি, তাহলে এমপি হয়ে দলের এমপি বড় দল লাগে? আমার যে সাংবাদিকতার শক্তি বলতে আমি সাংবাদিকতার যে ক্ষমতা আমি সেটা দিয়েই তো মানুষের উপকার করতে পারি, তাহলে ওই বড় দল করে লাভ কি? আপনারা জানেন যে বড় দলের অনেক মন্ত্রী এমপি তারেক রহমান থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানকে আমি অনেক উপকার করেছি। আপনারা জানেন কিনা আমি জানি না। শুধু তারেক রহমান নয়, এইরকম সব দলেরই ফখরুদ্দিন সরকারের আমলে আমি এত উপকার করেছি যে আপনারা জানলে বিস্তারিত আমি যদি কোনোদিন বলি হয়তো আপনাদেরও ভালো লাগবে। কিন্তু তারপরও আমি এই বিএনপিতে বা কোনো দলে যাইনি। এইসব দলে যাইনি কেন? কারণ এই দলগুলোর সিস্টেম আমার ভালো লাগে না। কিন্তু আমি চাচ্ছি যে স্বতন্ত্র থেকে যদি আমি এমপি হই, আর আমি একটা নতুন দল হাওড় এলাকায় শুরু করেছি, বাংলাদেশ নতুন দল বিএনডি, অর্থাৎ এই দল যদি একদিন বাংলাদেশে মানে বিস্তার লাভ করে সম্প্রসারিত হয়, তাহলে হয়তো একদিন এই দলের মাধ্যমেও মানুষের জন্য উপকার করতে পারবে। এখন আমি এই দলটি যেহেতু আমার মার্কা নেই, আমি এখনও নিবন্ধন পাইনি, আমি আশা করি ভবিষ্যতে নিবন্ধন পেলে আমার মার্কা থাকবে। তো যদি আমি ওই মার্কা এই আগামী ইলেকশনের আগে না পাই, তাহলে স্বতন্ত্রই যেভাবে করেছি সেভাবেই নির্বাচন করব। এবং যদি মনে করি যে ভালো কোনো ছোট ছোট দল আছে তাদের সাথে জয়েন্টলি আমি করতে পারি কোনো মার্কা নিয়ে, সেটাও হতে পারে। আপনারা জানেন আমি 3 বার এমপি ইলেকশন করেছি, জাতীয় সংসদ নির্বাচন। আমি 2014 সালে আওয়ামী লীগ সরকারকে কয়েকটি আওয়ামী লীগের যে এমপি প্রার্থী ছিলেন, আওয়ামী লীগের এমপি প্রার্থী কয়েকটি সেন্টারে, বিশেষ করে 2টি সেন্টারে ডাবল ভোটে আমি কিন্তু তাদেরকে হারিয়েছিলাম। 2008 সালে আমি স্বতন্ত্র নির্বাচন করে 3য় স্থান অধিকার করেছিলাম, জাতীয় পার্টির থেকেও আমি বেশি কয়েকটি আওয়ামী লীগের যে এমপি প্রার্থী ছিলেন, আওয়ামী লীগের এমপি প্রার্থী কয়েকটি সেন্টারে, বিশেষ করে 2টি সেন্টারে ডাবল ভোটে আমি কিন্তু তাদেরকে হারিয়েছিলাম। 2008 সালে আমি স্বতন্ত্র নির্বাচন করে 3য় স্থান অধিকার করেছিলাম, জাতীয় পার্টির থেকেও আমি বেশি পেয়েছিলাম। 2018 সালে আমি ভোট কারচুপির অভিযোগ এনে বর্জন করে আর আমার ভোটে আমার মার্কায় দেইনি। তা আমি বলতে চাচ্ছি, যদি আপনারা যদি মনে করেন যে না, একটি লোক, একটি সাংবাদিক রূপক এইরকমভাবে আমাদের সেবা করে যাচ্ছে, আমরা তো অনেক দলকে স্বাধীনতার পর থেকেই অনেক দলকে ভোট দিচ্ছি, কিন্তু এইরকম সাংবাদিকের মতো, এইরকম সাংবাদিক রূপকের মতো আমরা উপকার পাইনি বা পেয়েছি কিনা আপনারা ভালো করে জানেন। সেই চিন্তা করে বিবেচনা করে যদি দলমত নির্বিশেষে আমাকে আগামী ইলেকশনে, জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেন, আমি আবারও বলছি আপনাদের যে সেবাটা আমি করে যাচ্ছি সেটা ডাবল হবে, 3 গুণ হবে, দ্বিগুণ হবে। আর আমি আরেকটি ঘোষণা দিচ্ছি যে আমি আমার হালাল রোজগার করছি, আমার পত্রিকার বিজ্ঞাপন, অর্থাৎ আমি মানুষের যে কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করে হালাল রোজগার থেকে যে টাকাটা পাই, সেই টাকাটা দিয়ে আমি চলতে পারি। আমার এলাকার মানুষ, এই দেশ বিদেশের মানুষ যারাই আসে, আমি তাদেরকে আমার এই হালাল রোজগার থেকে আমি হেল্প করতে পারি বলতে
আমি এই যে তাদের সেবার জন্য এখানে ওখানে যাই, আমার এই পত্রিকার ফান্ড থেকেই আমি খরচ করি। আমি যদি এমপি হতে পারি, আপনারা যদি আমাকে এমপি নির্বাচিত করতে পারেন, তাহলে আমার যে ভাতা, আমি এই ভাতা আপনাদের অর্থাৎ অসহায় গরিব রুগীদেরকে আমি দান করে দেব। আমি ওই এলাকায় একটা হাসপাতাল করে দেব, যেটার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওর চিকিৎসার জন্য ঢাকা বা বিভিন্ন জায়গায় বাংলাদেশে যেতে হয় না। ওই হাসপাতালে অর্থাৎ বানিয়াচং আদমিনীগঞ্জের মধ্যে মাঝখানে যে কোনো একটি হাসপাতাল আমি করতে চাই, যাতে চিকিৎসার জন্য ঢাকায় আসতে না হয়। আমি যদি এমপি হই, তাহলে এই দুইটি কাজ আমার এখন লক্ষ্য। সেটা হলো একটি হলো আমার ভাতা আমি নেব না, গরিব রুগীদের দান করে দেব। আরেকটি হচ্ছে যে আমি 2 থানার মাঝখানে একটি বড় হাসপাতাল করে দিতে চাই, যাতে গরিব রোগীরা ওখানে বিনা টাকায় চিকিৎসা করাতে পারেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনাদের মঙ্গলময় জীবন আমি কামনা করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।